যে সমস্ত বাচ্চারা সবে সবে স্কুল যেতে শুরু করেছে বা স্কুল গোয়িং বেবি যারা রয়েছে তাদের মায়েদের কিন্তু সবসময় একটা চিন্তা থাকে কি সকালবেলায় কী খাইয়ে স্কুলে পাঠাবো, যে খাবারটা ওরা সকালবেলায় চটজলদি খেয়েও নিতে পারবে, আবার খাবারটা হেলদিও হবে। তো এই রেসিপিটা কিন্তু সেই সমস্ত মায়েদের জন্য একেবারে আইডিয়াল। তাহলে চলো রেসিপিটা কিভাবে বানাতে হবে সেটা একবার দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ওটস। আমি এখানে রোলড ওটস ইউজ করছি, আর যেহেতু রোলড ওটসটা একটু হার্ড সেই জন্য আমি প্রথমেই এটাকে গরম জলে 5 থেকে 7 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তাতে কি হয়, ওটসটা অনেকটাই নরম হয়ে যায় এবং রান্না করতেও খুব বেশি সময় লাগে না। আর এখানে নিয়ে নিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা 2টো ফিগ, যেটাকে হিন্দিতে বা বাংলায় বলে থাকে অঞ্জির, আর সঙ্গে নিয়ে নিচ্ছি 2টো খেজুর, যেগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ফিগটা যেহেতু একটু মিষ্টি টাইপের হয় সেই জন্য খেজুরটা কিন্তু তোমরা বুঝে দিতে পারো, বেবি যেরকম মিষ্টি পছন্দ করে ঠিক সেই রকম। এবারে আমি এগুলোকে একটুখানি স্মুথ পেস্ট তৈরি করে নেব। জলটা আমি ফেলিনি, জল সমেত আমি দিয়ে দিয়েছি, এক্সট্রা কোনো ওয়াটার আমি এখানে ইউজ করিনি। দেখো কি সুন্দর আমি একটা পেস্ট কিন্তু তৈরি করে নিলাম। তারপর এখানে ড্রাই ফ্রুটসগুলোর পেস্টটা তৈরি করে নেওয়ার পরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি হিটে, এবং সেখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ওটসটা, সেই ওটসটা আমি এখানে ঢেলে দিলাম। ওটসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে মিশিয়ে দেব হাফ কাপ মতো জল, এবং এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করব। আর এখানে ওটসটা যেহেতু অনেকটাই সফট হয়ে গেছে, যেহেতু 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গেছে। সে কারণে কিন্তু এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। তো এখানে দেখো একটু নাড়াচাড়া করার পরে যখন এটা ফুটতে শুরু করেছে, আমি যে ড্রাই ফ্রুটগুলো আমি পিওরি করে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এগুলোকে অ্যাড করার পরে ওটসের সাথে এগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমি কুক করে নেব। তাতে কিন্তু আমি আমার পছন্দের কনসিস্টেন্সি পেয়ে যাব। এই রেসিপিটাতে যেহেতু আমি অঞ্জির অ্যাড করেছি, সেই জন্য ওটসের এই রেসিপিটা কিন্তু একটা নতুনত্ব ফ্লেভার দিয়েছে, যেটা আমার বেবির কিন্তু খুব পছন্দ হয়েছে। আশা রাখছি তোমাদের বেবিদেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। 1 বছরের নিচে বেবিদের জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এরকম কনসিস্টেন্সি বা ওরা যেরকম কনসিস্টেন্সি পছন্দ করে সেই রকম অবস্থায় কিন্তু তোমরা সার্ভ করে খাওয়াতে পারো। অথবা তোমরা যদি চাও ওদের ফর্মুলা মিল্ক বা সোয়া মিল্ক ওরা খায়, সেক্ষেত্রে ওই মিল্কগুলোও কিন্তু অ্যাড করে তোমরা সার্ভ করতে পারো। তবে আমার বেবি যেহেতু 1 বছরের ওপরে, সেক্ষেত্রে আমি হাফ কাপ কাউ মিল্ক এখানে অ্যাড করে নেব। কাউ মিল্ক অ্যাড করার পরে 1 থেকে 2 মিনিট আবারও একটুখানি কুক করে নিয়ে কনসিস্টেন্সিটা বেবির পছন্দ অনুযায়ী রাখবো, তবে চেষ্টা করব একটু থিন রাখার। তাহলে আমার বেবি যেহেতু এখন স্কুল গোয়িং এবং স্কুল যাওয়ার আগে আমি রেসিপিটা ওকে বানিয়ে খাওয়াবো, সেক্ষেত্রে থিন রাখলে ওর কিন্তু খেতে অনেকটা সুবিধা হবে বা তাড়াতাড়ি খেতে পারবে। যে সমস্ত বেবিরা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আই প্রমিস। তো এখানে দেখো আমি কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখবো, এর থেকে ঠিক করব না। তো এই ওটস কিন্তু একটু হালকা গরম অবস্থায় সার্ভ করলেই বাচ্চারা খেতে খুব পছন্দ করে, কিন্তু যখনই এটা ঠান্ডা হতে থাকে ততই কিন্তু একটু স্টিকি হতে থাকে, সেটা কিন্তু বাচ্চারা খুব একটা পছন্দ করে না। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এবং এখানে সব শেষে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ড্রাই ফ্রুটস, যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করে ড্রাই ফ্রুটসের রেসিপি অনেকগুলোই আছে, তোমরা যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। সেটা তোমরা এই রেসিপিটা প্রিপেয়ার করে শেষে অ্যাড করতে পারো, আবার না চাইলে না করলেও কোনো অসুবিধা নেই। এই রেসিপিটা এমনিতেই ফুল অফ ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, কার্বোহাইড্রেট, ফ্যাট সমস্ত কিছুতে কিন্তু ব্যালেন্সড। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাম অ্যান্ড মাঞ্চকিনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে মাম অ্যান্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।